আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে রাইট ফর্ম ভার্বস এর ক্ষেত্রে টেন্স কিভাবে ফাংশন করে আমরা সেগুলো দেখেছি এবং ভার্বস গুলো সম্পর্কে জেনেছি এবং কোন ভার্বসটি কিভাবে বসে তা জেনেছি। আজকের ক্লাসে আমরা তার বাহিরের কিছু এক্সেপশনাল কিছু রুলস আছে ওগুলো সম্পর্কে একটু জানবো। যেমন প্রথমত প্রিপজিশনের পর এরপর যদি ভার্ব থাকে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ওই ভার্বটি বি ওয়ান এর সাথে হচ্ছে আইএনজি যোগ করতে হয়। রিজনটা হচ্ছে আমি একটু ক্লিয়ার করে আপনাদেরকে বিষয়টা দেখেন। প্রিপজিশন কাকে বলে? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, দ্যাট মিনস আমার যদি প্রিপজিশনের পর কোনো শূন্যস্থান থাকে ওইখানে তো হচ্ছে কোনো নাউন বা প্রোনাউন বসার কথা, ওইখানে তো কোনো ভার্ব বসার কথা না। সো আমরা জানি ভার্বকে তো প্রোনাউন বানানো পসিবল না, বাট ভার্বকে নাউন বানানো যায়। চাইলে কিভাবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ভার্ব কি হয়? জেরান্ড হয়, আর আমরা জানি জেরান্ড ইজ ইকুয়াল টু নাউন। সো তাই প্রিপজিশনের পর যদি হচ্ছে কোনো ভার্ব হয় তাহলে ওই ভার্বের সাথে আইএনজি হবে। ধরেন লাইক বাই ডুইং দিস, লাইক এরকম, মানে এই যে বাই প্রিপজিশন আছে, প্রিপজিশনের পর ভার্ব হয়েছে তাই ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়েছে। তবে যদি টু এর পর ভার্ব থাকে তখন ভি ওয়ান হবে, কারণ টু প্লাস ভি ওয়ান ইজ ইকুয়াল টু ইনফিনিটিভ। তাই শুধুমাত্র টু বাদে বাকি সকল প্রিপজিশনের পর ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ওকে দেন, এটা হচ্ছে একটা সিচুয়েশন। তারপর যদি বাই এর পূর্বে কোনো ভার্ব থাকে, যদি বাই এর পূর্বে কোনো ভার্ব থাকে ওই ভার্বটি ভি থ্রি হবে। যদি বাই এর পূর্বে কোনো ভার্ব থাকে ওই ভার্বটি ভি থ্রি করতে হবে। ওকে দেন, লাইক this work has done by me, লাইক এই বাই এর পূর্বে কোনো ভার্ব থাকলে ওইটা ভি থ্রি হবে। যদি এটা পারফেক্ট টেন্স, তাছাড়াও বাই এর পূর্বে যদি কোনো ভার্ব থাকে এখানে ভার্বে ভি থ্রি ফর্ম বসাইতে হয়। আচ্ছা, গেল হচ্ছে এই সিচুয়েশন। তারপর যদি আমরা আহ আমরা একটু আগে যদিও দেখলাম যে টু এর পর ভার্ব থাকলে ভার্বে ভি ওয়ান ফর্ম হয়, কারণ এটা ইনফিনিটিভ হয়। তবে উইথ আ ভিউ টু এরপর যদি কোনো ভার্ব থাকে ওই ভার্বের সাথে হচ্ছে আইএনজি যোগ করতে হবে, ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন লাইক এটা জন্য অর্থ প্রকাশ করে, এটা একটা ফ্রেজ ওয়ার্ড, এটার পর যদি ভার্ব থাকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আমাদের বোর্ড কোশ্চেন গুলোতে আমরা এমন অনেক সিচুয়েশন পাই। আমরা লাস্ট ইয়ারও কুমিল্লা বোর্ডের কোশ্চেনে আমি এক্স্যাক্টলি মনে করতে পারি ওইখানেও একটা কোশ্চেন পেয়েছিলাম যেখানে হচ্ছে এই উইথ ভিউ টুর একটা সিচুয়েশন ছিল। আচ্ছা, ওকে দেন, এটা কিভাবে কাজ করে? লাইক ধরেন I went to the market, with a view, with a view to buying some books. Yeah, okay. হ্যাঁ, I went to the market with a view to থাকার কারণে তারপর যে ভার্বটি হয়েছে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়েছে। ওকে, সো ইয়া, এটা গেল হচ্ছে একটা সিচুয়েশন। তারপর যদি while এর পর ভার্ব থাকে, যদি while এর পর ভার্ব থাকে ওই ভার্বের সাথেও আইএনজি যোগ করতে হবে। যেমন যেমন ধরেন যদি এরকম থাকে while dash in the morning ড্যাশ ড্যাশ ড্যাশ, যা কিছুই থাকতে পারে। ওকে না, তখন ধরেন হচ্ছে এখানে ভার্বটা হচ্ছে ওয়াক, ভার্বটা হচ্ছে ওয়াক। ওকে, সো আমরা কি করব? এই ভার্বটার সাথে আইএনজি যোগ করে দিব, while walking in the morning, while walking in the morning। ওকে, তাহলে আমরা কি দেখলাম? উইথ এ ভিউ টুর পর যদি ভার্ব থাকে ভার্বের সাথে আইএনজি হবে, প্রিপজিশনের পর যদি কোনো ভার্ব থাকে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, while এর পর যদি কোনো ভার্ব থাকে ওই ভার্বগুলোর সাথে আইএনজি যোগ করতে হবে। বাট টু টু এর পর যদি টু এর পর যদি ভার্ব থাকে ওই ভার্বটির ভি ওয়ান ফর্ম বসাতে হবে, কারণ ওইটা ইনফিনিটিভ হয়। ওকে ম্যাম। আচ্ছা, তাছাড়া আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের লাইক যদি কখনো আমাদের এরকম অনেক সিচুয়েশন আসে যে সিচুয়েশন গুলাতে আমাদের হচ্ছে কি বাক্যটিকে নেগেটিভ করতে হয়। যেমন ধরেন হচ্ছে কোনো একটা
প্রবলেমস নিয়ে হচ্ছে কথা বলা হয়েছে আমাদের রাইট ফর্ম ভার্বের যে প্যাসেজটা দেওয়া হয়েছে প্যাসেজটাতে, তখন যদি এরকম থাকে যে আমাদের এই কাজগুলো করা উচিত না, তখন আমরা কিন্তু এরকম ভার্বটা হচ্ছে দেয়া থাকতে পারে হচ্ছে ধরেন এখানে মেইন ভার্বটা উপরে বক্সে দিয়ে রাখলে হচ্ছে ডু, তাহলে আমরা এখানে কি করব, উই, ধরেন আমরা কি বলে লিখবো, উই শুড ডু দিস ওয়ার্কস, যে আমাদের এই কাজগুলো করা উচিত, এরকম লাগবো। ধরেন কোনো প্রবলেমস নিয়ে লিখছে, তখন আমরা কি করি যে ওই বাক্যগুলো বলি যে হচ্ছে আমাদের এই ধরনের কাজ করা উচিত না। সো ওই উচিত না বোঝানোর জন্য হচ্ছে কি আমাদের অক্সিলারি ভার্বের পর নট নিয়ে আসতে হবে। আমরা জানি সব টেন্সে শুধু সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্টের ক্ষেত্রে সরাসরি অক্সিলারি ভার্ব বাক্যে থাকে না, যদি ওইখানে মডেল অক্সিলারি ভার্ব না থাকে। তখন দেখা যায় কি ওই বাক্যগুলোকে আমরা নেগেটিভ করতে হলে সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে ডু অথবা ডাজ ব্যবহার করতে হয়, এবং সিম্পল পাস্টের ক্ষেত্রে হচ্ছে ডিড ব্যবহার করতে হয়। এটা আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসেও বলেছিলাম। আমরা তখন করবো কি, যদি টেন্সটা সিম্পল প্রেজেন্ট হয় এবং ওই বাক্যটাকে আমরা নেগেটিভ করি তাহলে ডু ডাজ এর পর, এবং যদি বাক্যটা সিম্পল পাস্ট হয় তাহলে ডিড এর পর হচ্ছে জাস্ট আমরা নট যুক্ত করে দিব। সো ধরেন আমরা এরকম বললাম যে আমরা এই জিনিসটা মিস করি না, করি না মানে সবসময় করি না, দ্যাট মিনস সিম্পল প্রেজেন্টে আছে, এবং সিম্পল প্রেজেন্টের আমরা নাবোধক বাক্য করলে আমরা কি করব, লাইক উই ডু নট মিস দিস, ধরেন যে আমরা এটা মিস করি না, এই যে ডু এর পর হচ্ছে নট যুক্ত করে আমরা বাক্যটাকে নেগেটিভ করেছি। মনে রাখবেন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে তখন ডাজ অ্যাজ অক্সিলারি ভার্ব ব্যবহার হবে, আর যদি বাক্যটি পাস্ট হয় তখন সরি বাকি সকল ক্ষেত্রে হচ্ছে ডু এর ব্যবহার হবে। আর পাস্টের বেলায় যেহেতু একটাই অক্সিলারি ভার্ব তাই সকল ক্ষেত্রে ডিড বসবে। তবে একটা জিনিস মনে রাখবেন, সিম্পল টেন্স গুলোর বেলায় যদি অক্সিলারি ভার্বের ব্যবহার করি তারপর যে ভার্বটি হবে ওইটি ভার্বের বি ওয়ান ফর্ম হবে। দ্যাট মিনস আমরা যদি এখানে আমার যদি বাক্যের সাবজেক্টে এরকম হইতো যে সে এটি মিস করে না, তাহলে কি হইতো, হি হইতো সাবজেক্ট এবং আমার অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ বসতো, ডাজ নট। আমরা নর্মালি জানি সিম্পল প্রেজেন্ট টেন্সের বেলায় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন মূল ভার্বের পর এস ইএস অথবা আইএস যোগ করতে হয়। সো আমরা যখন অক্সিলারি ভার্বের ব্যবহার করব তখন আর ওই নিয়মটি প্রযোজ্য থাকবে না, তখন আর ভার্বের শেষে আমাদের এস ইএস অথবা আইএস বসাতে হবে না। সেম ভাবে যদি সিম্পল পাস্ট হয়, যেমন ধরেন হচ্ছে আমি সেখানে গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার, বাট যখন এই বাক্যটিকে আমরা নেগেটিভ করব তখন আমরা কি করব, ওই যে ডিড কে অ্যাজ অক্সিলারি ভার্ব ইউজ করব, তাহলে আই ডিড নট বা ডিডন্ট, তখন আর ওয়েন থাকবে না, ভার্বের বি ওয়ান ফর্ম হয়ে যাবে ডিডন্ট গো দেয়ার। সো ইয়া দ্যাটস দ্য থিং, আই ডিডন্ট গো দেয়ার হয়ে গেল। এই হচ্ছে আমাদের লাইক টেন্সের বাহিরের কিছু কাজ বা হ্যাঁ কিছু রুলস রাইট ফর্ম ভার্বস এর জন্য। তাছাড়া আরেকটা বিষয় যেটি কাজ করে আমাদের রাইট ফর্ম ভার্বস করার সময়, আমরা এরকম অনেক বাক্য দেখি যেখানে বাক্যটি প্যাসিভ ভয়েসে থাকে, অনেক এরকম বাক্য থাকে যেখানে প্যাসিভ ভয়েসে থাকবে। এখন সেটা বোঝার উপায় কি, ফার্স্ট অফ অল আপনারা আমরা আমাদের ভয়েস বা গুলা বা আমাদের কথাগুলা অ্যাক্টিভ ভয়েস আছে না প্যাসিভ ভয়েস আছে, সেটা আমরা বুঝি হচ্ছে আমাদের যে সাবজেক্ট সে কি সক্রিয় না নিষ্ক্রিয়, তার কি সে কি এখানে বাক্যটিতে নিজে কাজ করছে কি না। এখন আমরা যদি দেখি যে আমরা যে বাক্যটি নিয়ে কাজ করছি ওই বাক্যে সাবজেক্ট সে নিজে কাজ করছে না, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে ওটি হচ্ছে প্যাসিভ ভয়েস আছে। তবে আপনারা নর্মালি হচ্ছে প্যাসিভ ভয়েসের তিনটি সিচুয়েশন পাবেন, একটি হচ্ছে সিম্পল প্রেজেন্টের, একটি হচ্ছে সিম্পল পাস্টের, আর আরেকটি হচ্ছে মডেল অক্সিলারি ভার্বের, মডেলস গুলার। মানে সিম্পল প্রেজেন্টের একটা সিচুয়েশন পাবেন, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং হচ্ছে মডেল অক্সিলারি ভার্বের হচ্ছে সিচুয়েশন পাবেন। এখন কোন টেন্স হলে কি করবেন, যদি আপনার ওই প্যাসিভ ভয়েসটি সিম্পল প্রেজেন্টে হয় তাহলে প্রেজেন্টের বি ভার্ব দ্যাট মিন্স এম, ইজ অথবা আর, আর যদি বাক্যটি হচ্ছে পাস্টে হয় তাহলে পাস্টের বি ভার্ব ওয়াজ অথবা ওয়্যার, আর যদি মডেল হয় তাহলে মডেলস প্লাস হচ্ছে মডেলস প্লাস বি বসবে, তারপর যে মেইন ভার্বটি হবে ওই ভার্বের ভি থ্রি ফর্ম বসবে। তিনটার ক্ষেত্রেই সেম হবে, ভি থ্রি ফর্ম বসবে। শুধু এতটুকু মনে রাখবেন যে আমরা যে বাক্যটি করছি ওইটি যদি প্যাসিভ হয় এবং ওই বাক্যটি যদি সিম্পল প্রেজেন্টে হয় তখন আমরা হচ্ছে প্রেজেন্টের বি ভার্ব এম ইজ আর বসাবো, যদি সিম্পল পাস্টে হয় তাহলে পাস্টের বি ভার্ব ওয়াজ ওয়ার বসাবো, এবং যদি মডেলস হয় তাহলে মডেলস প্লাস বি বসিয়ে তারপর হচ্ছে ভার্বের বি থ্রি বসাবো। যেমন ধরেন
লাইক আমরা যদি এরকম লিখি যে সে আমার পরিচিত, দেন সবসময় পরিচিত, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। আর আমরা দেখছি সে আমার পরিচিত, তাহলে বাক্যটিতে সে আমার পরিচিত মানে তার তো আমি পরিচিত না। ওকে, তার মানে হচ্ছে এখানে যে সাবজেক্ট সে সক্রিয় না, যেহেতু সাবজেক্টটি সক্রিয় না তাই বাক্যটি হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে। আর সিম্পল প্রেজেন্টে যেহেতু আছে তাই আমরা কি করব, সাবজেক্টে লাইক আমরা হি, তারপর যে ভার্বের পোর্শন ড্যাশ টু মি, তখন ধরেন মূল ভার্বটি হচ্ছে নো, ক্যান ও ডব্লিউ নো, তখন আমরা কি করব, জাস্ট যেহেতু বাক্যটি সিম্পল প্রেজেন্টে আছে তাই প্রেজেন্টের ভি ভার্ব বসাবো। আমরা জানি হি এর সাথে হচ্ছে ইজ বসে, হি ইজ, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দ্যাট মিন্স ভি থ্রি ফর্ম বসাবো। তাহলে কি হবে, হি ইজ নোন, হি ইজ নোন টু মি। ওকে, সো ইয়া দ্যাটস দ্য থিং। আমাদের একটা কনসেপশন অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েস এর ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টসদের একটা কনসেপ্ট দাঁড়ায় যায় যে হচ্ছে আমরা প্যাসিভ ভয়েস মানেই হচ্ছে বাই থাকবে। বাট ভাই, এখানে প্যাসিভ ভয়েস মানেই শুধু বাই না, বাই ছাড়া অনেক ক্ষেত্রে টু দেখবেন বা অনেক ক্ষেত্রে দেখবেন অবজেক্ট নাই, কিছুই নেই। আর সরি মানে যে সাবজেক্টটিকে অবজেক্ট করা হয় ওই অবজেক্ট মানে ওই সাবজেক্টই নাই এখানে। তো এরকম অনেক সিচুয়েশন পাবেন আপনারা। সো আমরা জাস্ট প্যাসিভ ভয়েস মানে বাই কে মনে না করি, প্যাসিভ ভয়েস হইলে যে বাই থাকতে হবে ইট ইজ নট নেসেসারি। ওকে, আমরা জাস্ট খালি দেখবো হচ্ছে আমাদের কর্তা সে সক্রিয় আছে না নিষ্ক্রিয় আছে। যদি কর্তা সক্রিয় থাকে তাহলে ওই ভয়েসটি অ্যাক্টিভ, আর যদি নিষ্ক্রিয় থাকে তাহলে হচ্ছে প্যাসিভ। লাইক হচ্ছে ধরেন আমরা হচ্ছে যদি মডেলস দিয়ে একটি কাজ করি, যেমন ধরেন হচ্ছে যেমন কিছু যে হচ্ছে সাম স্টেপস, লাইক নেসেসারি স্টেপস লিখলাম না, জাস্ট স্টেপস লিখলাম, স্টেপস ড্যাশ বাই আস। ধরেন আমাদের কিছু স্টেপস হচ্ছে নেওয়া উচিত, ওকে দেন টেক মানে হচ্ছে না, আমাদের কিছু স্টেপস হচ্ছে নেওয়া উচিত। এখন স্টেপস সে তো নিজেকে নিজে নিতে পারবে না, দ্যাট মিনস আমার যে লাইক এখানে সাবজেক্টটি সক্রিয় না, যেহেতু এখানে সাবজেক্টটি সক্রিয় না তাই ভয়েসটি কি হবে, প্যাসিভ ভয়েস হবে। তখন যেহেতু এটা হচ্ছে কি নেওয়া উচিত, লাইক কিছু স্টেপস হচ্ছে নেওয়া উচিত, দ্যাট মিনস উচিত আসতেছে, মডেল অক্সিলারি ভার্বস এর ইউজ আসতেছে। তো আমরা কি করব, মডেল অক্সিলারি ভার্বস উচিত এর অর্থ প্রকাশ করে হচ্ছে শুড। আর আমরা জানি হচ্ছে যে মডেল অক্সিলারি ভার্ব কে প্যাসিভ ভয়েস করতে হলে মডেল অক্সিলারি ভার্ব প্লাস বি বসবে, তাহলে শুড বি টেকার পাস্ট পার্টিসিপল ফ্রম মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম টেকের পাস্ট পার্টিসিপল ফ্রম হচ্ছে টেকেন, সাম স্টেপস শুড বি টেকেন বাই আস। ওকে, দ্যাটস দ্য থিং। এই হচ্ছে আমাদের ভয়েসের যে কাজ, এই হচ্ছে আমাদের ভয়েসের যে কাজ রাইট ফ্রম ভার্বস এর ক্ষেত্রে। আপনারা মাস্ট এই সিচুয়েশনটা পাওয়ার পসিবিলিটি আছে একদম 99.9%। সো কারণ প্রত্যেকটা লাইক বোর্ড কোশ্চেনে দেখা যায় যে হচ্ছে এই সিচুয়েশনটা পড়ে। আচ্ছা, আমরা আমাদের নেক্সট ক্লাসে আমরা হচ্ছে একটা বোর্ড কোশ্চেন ধরে আমরা হচ্ছে একটা রাইট ফর্ম ভার্ব সলভ করিয়ে দেখিয়ে দিব, তাহলে আপনাদের জন্য সবগুলো সিচুয়েশন আই থিঙ্ক ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আর তাছাড়া আমরা আমাদের টেন্সের কাজের বাইরে বা আমরা যে লাস্ট ক্লাসে হচ্ছে ভার্বস গুলো দেখেছি, ফাইনিট এবং নন ফাইনিট ভার্বস গুলা, ওই ভার্বস গুলোর বাইরে আমাদের যে কিছু সিচুয়েশন আছে বা কিছু রুলস আছে, ওই রুলস গুলো আজকে দেখানো হলো। আপনারা হচ্ছে সবগুলা জিনিসকে একদম নোট ডাউন করে রেখে দিবেন খাতায়। আর তারপর যদি এগুলোর মধ্যে কোনো কোশ্চেন থাকে ডেফিনেটলি আপনারা আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন থ্রু ইওর কমেন্ট। লাইক হ্যাঁ, আপনি আমাদের ইউটিউব, ইনস্টা বা ফেসবুক যেই জায়গা থেকে হচ্ছে আপনারা আমাদের ভিডিওস দেখে থাকবেন, ওইখানে আপনারা কমেন্ট করতে পারেন, কোনো ইস্যু না। আমরা আপনাদের কমেন্টস এর অ্যান্সার করবো, বা আপনারা আমাদেরকে টেক্সট করতে পারেন, আমরা আপনাদের টেক্সটের অ্যান্সার করবো ইনশাআল্লাহ। ওকে, হোপ টু গেট ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।